লিম্ফ্যাটিক সিস্টেম অফ হিস্টোলজি। তো হিস্টোলজিতে লিম্ফ্যাটিক সিস্টেম থেকে খুবই কম প্রশ্ন আসে। সার্কুলেটরি সিস্টেম থেকে যতটুকু না প্রশ্ন আসে, লিম্ফ্যাটিক সিস্টেম থেকে ঠিক তার উল্টা, অর্থাৎ ততটাই কম প্রশ্ন এখান থেকে আসে। তবুও আপনাদের লিম্ফ্যাটিক সিস্টেম থেকে যতটুকু লাগবে বা যা যা আপনাদের পরীক্ষাতে আসে নর্মালি, সেটা ভাইবা হোক রিটেন হোক, সেই জিনিসগুলো সম্পর্কে আলোচনা করব। তো সার্কুলেটরি সিস্টেমের মতো লিম্ফ্যাটিক সিস্টেমটাও একটা ক্লোজ প্রক্সিমিটির মধ্যে চলে, এটাও একটা ক্লোজ সিস্টেম। তো এই সিস্টেমের মধ্যে আমাদের লিম্ফ নোড আছে, লিম্ফ ভেসেল আছে, লিম্ফ্যাটিক, তারপরে তো এই জিনিসগুলো আছে আর কি, এর বাইরে আর কিছু নাই আসলে। তো লিম্ফ কী জিনিস সেটা আমাদের আগে ফার্স্ট অফ অল জানা লাগবে, হোয়াট ইজ লিম্ফ। সো লিম্ফ জিনিসটা কি? সো এটাও একটা ফ্লুইড, ঠিক আছে, এটাও একটা ফ্লুইড যেটা আমার লিম্ফ্যাটিক সিস্টেমের মধ্যে থাকে, সেটার আমরা বলতেছি লিম্ফ। এবং এটা একটা ক্লিয়ার ফ্লুইড, একটা ট্রান্সপারেন্ট ফ্লুইড, কালারলেস অ্যালকালাইন ফ্লুইড। তো লিম্ফ, হোয়াট ইজ লিম্ফ? এটা একটা টিস্যু ফ্লুইড যেটা আমাদের লিম্ফ্যাটিক সিস্টেমের মধ্যে দিয়ে রান করতেছে, ক্লোজ প্রক্সিমেট, যেহেতু এটা একটা ক্লোজ সিস্টেম, সেই ক্লোজ সিস্টেমের মধ্যে দিয়ে যেই ফ্লুইডটা রান করতেছে সেটার আমরা বলতেছি লিম্ফ। এবং এই লিম্ফটা কেমন দেখতে? এটা একটা ক্লিয়ার ফ্লুইড, কালারলেস, ট্রান্সপারেন্ট মানে ভেদ্য, এক সাইড থেকে আরেক সাইড দেখা যায়, এক পাশ থেকে আরেক পাশ দেখা যায়, এবং অ্যালকালাইন ইন নেচার। তো এটা হলো মোটামুটি বলা যায় আমাদের লিম্ফের ক্যারেক্টারিস্টিক, কেমন ক্লিয়ার, কালারলেস, ট্রান্সপারেন্ট, অ্যালকালাইন ইন নেচার, অর্থাৎ অনেকটা পানির মতোই বলা যায় যে একদম ক্লিয়ার। তো তো লিম্ফটা এরকম পানির মতোই থাকে, কোনো কারণে ইনফেকশন না হইলে কালার তেমন একটা বেশি চেঞ্জ হয় না। এখন এই সার্কুলেশনগুলো হয় আমাদের পুরো লিম্ফেটিক সিস্টেমের মধ্যে দিয়ে, এটারে আমরা বলতেছি লিম্ফের সার্কুলেশন। এখন আমাদের লিম্ফ কেন দরকার, কী কারণে দরকার, এটার আমরা বলি নর্মালি লিম্ফের ফাংশন। সো হোয়াট আর দ্য ফাংশনস অফ দ্য লিম্ফ? সো আমাদের যেমন ভেনাস সিস্টেম আছে, তো ভেনাস সিস্টেম যেমন আমাদের একটা ড্রেনেজ সিস্টেম হিসেবে কাজ করে, সো এই লিম্ফ্যাটিক সিস্টেমও আমার বডিতে একটা ড্রেনেজ সিস্টেম হিসেবে কাজ করে। অর্থাৎ ভেনাস সিস্টেম যা করে লিম্ফ্যাটিক্সও একই কাজ করে। ভেনাস সিস্টেমে আমার মাইনর ওয়েস্ট প্রোডাক্টগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে ড্রেনেজ হয়, আর আমাদের লিম্ফ্যাটিক সিস্টেমে এখানে একটু লার্জ পার্টিকেল বা যেই পার্টিকুলার সাইজগুলো একটু বড় হয় সেই জিনিসগুলো নিয়েই নর্মালি এই জিনিসটা ড্রেইন করে। এছাড়া আরও অনেক ধরনের ফাংশন আছে, এরা আমার ইমিউনিটির সাথে রিলেটেড, কারণ এই লিম্ফ্যাটিক সিস্টেমের মধ্যে বা লিম্ফ নোডের মধ্যে আমার বিভিন্ন রকম ইমিউন সিস্টেমের সেল তৈরি হয়, বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, এই সেলগুলো আমার কিন্তু এই লিম্ফ্যাটিক সিস্টেমের সাথে রিলেটেড। সো এরা কিন্তু অল্টারনেটিভলি আমার যে ইমিউনিটি, সেই ইমিউনিটির সাথেও কিন্তু রিলেটেড, ঠিক আছে। তো অনেক ধরনের ফাংশন কিন্তু আমাদের এই লিম্ফ্যাটিক সিস্টেমের আছে, আপনারা বই থেকে একটু পড়ে নেবেন, কঠিন কিছু না, একবার রিডিং দিলেই বুঝতে পারবেন যে আমাদের এই লিম্ফ্যাটিক সিস্টেমের কী কী ফাংশন আছে। এখান থেকে খুব একটা বেশি জিজ্ঞেস না করলেও এরপরে যেটা আছে সেটা হলো আমাদের কম্পোনেন্ট, লিম্ফ্যাটিক সিস্টেমের কী কী কম্পোনেন্ট আছে। তো আমি একটু বলতেছিলাম যে আমাদের লিম্ফ্যাটিক ভেসেল আছে, লিম্ফ নোড আছে। তো এইখানে দেখেন এই যে ছোটো ছোটো যে গোল গোল যে জিনিসগুলো দেখতেছেন, এই যে ছোটো ছোটো গোল 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 সবুজ কালারের, এইগুলো হলো সব লিম্ফ নোড, ঠিক আছে। আর এই যে যেই ভেসেলগুলো দেখতেছেন এগুলোর আমরা বলতেছি লিম্ফ ভেসেলস, ঠিক আছে। আর কিছু অর্গান দেখাচ্ছে, এই যে একটা অর্গান দেখাচ্ছে, এইখানে একটা অর্গান দেখাইতেছে, তারপরে এই গলার এখানে একটা অর্গান থাকে। তো এই অর্গানগুলোর আমরা বলি লিম্ফয়েড অর্গান। এরকম বহু অর্গান আছে আমাদের বডিতে যারা লিম্ফয়েড অর্গান। তো এই সবল অর্গানের মধ্যে আমাদের এই যে এইখানে একটা অর্গান থাকে, এটার আমরা বলতেছি থাইমাস। এটা একটা মাদার অর্গান লিম্ফ্যাটিক সিস্টেমের। তো আমরা যেমন সার্কুলেটরি সিস্টেমের একটা মাদার অর্গান পড়ে আসছি হার্ট, তো আমাদের এই লিম্ফ্যাটিক সিস্টেমেরও একটা মাদার অর্গান হলো থাইমাস। এটা হলো আমাদের সেন্ট্রাল অর্গান, ঠিক আছে, সেন্ট্রাল অর্গান অফ লিম্ফ্যাটিক সিস্টেম। এটা সেন্ট্রাল, বাদ বাকি যত অর্গান আছে সবাই হলো আমার সেকেন্ডারি অর্গান। তো সেকেন্ডারি অর্গানের মধ্যে দেখেন এই যে একটা আছে স্প্লিন আছে। তাছাড়া আমাদের এই সাইডে একটা ইন্টেস্টাইনের থেকে এরকম একটা ইসের মতো থাকে, এটার আমরা বলি অ্যাপেন্ডিক্স। এটা এখানে থাকে। আমাদের গলায় যে টনসিল থাকে, দুই সাইডে দুইটা টনসিল থাকে, এইটাও কিন্তু আমাদের সেকেন্ডারি অর্গান। তারপরে এই যে যত যে লিম্ফ নোডগুলো দেখতেছেন, এই যে ছোটো ছোটো ডট ডট, এরাও এক একটা অর্গান হিসেবেই কাজ করে, বাট সেকেন্ডারি অর্গান হিসেবে কাজ করে। সো এরকম বেশ কিছু সেকেন্ডারি লিম্ফ্যাটিক অর্গান আছে আমাদের বডিতে, এইগুলোর নাম আপনাদেরকে মনে রাখতে হবে। তার মানে প্রাইমারি লিম্ফ্যাটিক অর্গান, সেকেন্ডারি লিম্ফ্যাটিক অর্গান কারা কী আছে সেগুলো কিন্তু আমি এই ছবির মধ্যেই দেখাই দিলাম। তো কম্পোনেন্টস অফ দ্য লিম্ফ্যাটিক সিস্টেম যখনই আপনাকে জিজ্ঞেস করবে, আগে বলবেন এই যে ভেসেলগুলো, তার মানে 1 নম্বরে বলবেন লিম্ফ্যাটিক ভেসেলস, এরপরে 2 নম্বরে বলবেন লিম্ফ অর্গান। অর্গানের মধ্যে 2 রকম আছে,
প্রাইমারি, সেকেন্ডারি, ঠিক আছে। আর কিছু আছে লিম্ফয়েড সেল, এটা হলো 3 নম্বর, লিম্ফয়েড সেল। লিম্ফয়েড সেলের মধ্যে কি আছে? টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, আরও অনেক রকম সেল আছে। তার মধ্যে আছে ম্যাক্রোফেজ, ঠিক আছে, ম্যাক্রোফেজ আছে। তারপর আছে ন্যাচারাল কিলার সেল আছে। এরকম বেশ কিছু সেল আছে যেগুলো আমাদের লিম্ফ সেলের মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে আমরা বুঝলাম যে আমাদের লিম্ফ্যাটিক সিস্টেমের কম্পোনেন্ট কী কী। যত ধরনের লিম্ফ ভেসেল আছে, লিম্ফের ক্যাপিলারি, লিম্ফ ভেসেল, তারপরে লিম্ফ্যাটিক ডাক টাক যা আছে এরা সবাই হলো আমার লিম্ফ ভেসেলের অন্তর্ভুক্ত। এরপর আছে লিম্ফয়েড অর্গান, এর মধ্যে প্রাইমারি, সেকেন্ডারি, প্রাইমারির মধ্যে আছে থাইমাস, সেকেন্ডারির মধ্যে বাদবাকি সবাই। তারপর আছে লিম্ফয়েড সেল, বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, ম্যাক্রোফেজ, ন্যাচারাল কিলার সেল, এই জিনিসগুলা। তাইলে আমরা কম্পোনেন্ট বুঝে গেলাম, লিম্ফ্যাটিক সিস্টেম কী জিনিস সেটা বুঝলাম, এর মধ্যে কারা আছে, এদের ফাংশন কী এটাও বুঝলাম। তারপর আপনাদের আরেকটা জিনিস লাগবে যে টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, ম্যাক্রোফেজ, ন্যাচারাল কিলার সেল, এগুলোর ফাংশন, যেটা আপনারা ডাব্লিউবিসির মধ্যে পড়ে আসছেন। অর্থাৎ ব্লাড ফিজিওলজি, যে ব্লাড কার্ড ছিল, ব্লাড কার্ডের মধ্যে কিন্তু এগুলো সম্পর্কে আপনারা পড়ছেন, ওই ফাংশনগুলোই দেখবেন আপনাদের এই বইয়েও হিস্টোলজির মধ্যে আছে। তো একবার রিডিং দিলে ওইগুলো পারবেন, ওইগুলো নিয়ে আপনার বেশি প্যারা খাওয়ার কোনো দরকার নেই। এখন এটা দেখেন, এটা হলো আমাদের যে লিম্ফের যে ক্যাপিলারি, ঠিক আছে, লিম্ফ ক্যাপিলারি। আমরা ফার্স্টে যেটা বললাম লিম্ফ ভেসেল, তো লিম্ফ ভেসেলের মধ্যে আসলে আমাদের এই ক্যাপিলারিটা আছে। এই যে লিম্ফ ভেসেল যে ক্লাসিফিকেশন, তো এর মধ্যে আমাদের এই ক্যাপিলারিগুলো থাকে। তো ক্যাপিলারিটা আপনি মাইক্রোস্কোপের নিচে দেখলে এরকমই দেখতে পারবেন। তো এইটার আমরা মাঝখানেতে বলতেছি লিম্ফ ক্যাপিলারির ভিতরে একটা লুমেন থাকে, যে রাস্তা দিয়ে লিম্ফ যাওয়া আসা করে। এখন এর চারপাশে দেখেন এই যে এক একটা করে সেলের মতো দেখা যেতে, দেখেন একটা সেল কিন্তু আরেকটা সেলের থেকে আলাদা, জাস্ট গোলাপের পাপড়ির মতো একটা পাপড়ি আর একটার উপর রয়ে গেছে। মনে করেন একটা এর উপর একটা এসে জাস্ট একটা একটার উপর বসছে, এরকমভাবে একটা ক্লোজ প্রক্সিমিটি তৈরি করছে। যেহেতু আগেই বলছি যে আমাদের লিম্ফ্যাটিক যে সিস্টেম এটা কিন্তু একটা ক্লোজ সিস্টেম, তো এইভাবে কিন্তু ক্লোজড হয়েছে, কিন্তু একটা আরেকটার উপরে যেভাবেই থাকুক না কেন একটা আরেকটার উপর বসে আছে, এরকমই কিন্তু লাগতেছে। তো এই যে যে জিনিসটা আমরা বললাম, তো এইগুলোরে আমরা কি বলি, এইগুলোর আমরা বলি যে এক একটা আরেকটার উপরে পড়ে, মানে একটা আরেকটার উপর রয়েছে, এগুলোকে আমরা বলি এন্ডোথেলিয়াম। তো এই যে এইগুলোর এরা হলো এন্ডোথেলিয়াম। সো এই এন্ডোথেলিয়ামগুলো হলো ফ্ল্যাট। তো দেখেন এক একটা এন্ডোথেলিয়াম কিন্তু খুব চ্যাপ্টা, তো এই এক একটা চ্যাপ্টা এন্ডোথেলিয়াম একটা আরেকটার উপর পড়ছে। তো ফ্ল্যাট এন্ডোথেলিয়াম একটা আরেকটার উপর থাকে, রেখে এরকম সার্কুলেট করে আমার কি তৈরি করতেছে, একটা লিম্ফ্যাটিক ক্যাপিলারি লুমেন তৈরি করতেছে, মানে মাঝখানে একটা লুমেনের মতো জায়গা তৈরি করতেছে। এর মধ্যে কোনো ভাল্ব নাই। ভেইনের মধ্যে যেমন ভাল্ব থাকে মানে এরকম এক একটা করে ভাল্ব থাকে। এই যে এরকম যদি কোনো স্ট্রাকচার থাকতো তখন সেটা আমরা বলতাম ভাল্ব, বাট এর মধ্যে কিন্তু কোনো ভাল্ব নাই, ঠিক আছে। সো এটা কিন্তু ভাল্ভলেস। তো লিম্ফ্যাটিক সিস্টেমের মধ্যে কোনো ভাল্ব থাকে না, কিন্তু ভেনাস সিস্টেমের মধ্যে কিন্তু ভাল্ব থাকে। তো এটা আমার ভাল্ভলেস, এবং এখানে ফ্ল্যাট এন্ডোথেলিয়াম আছে। আর এই ফ্ল্যাট এন্ডোথেলিয়ামের বাইরে দিয়ে আমার কানেকটিভ টিস্যু থাকে অনেক। আর এই যে যেই তীর চিহ্ন দেওয়ার যে জিনিসগুলো দেখতেছেন, এগুলো আসলে তীর চিহ্ন না, এরকম বিভিন্ন রকম অনেকটা এরকম ইসের মতো থাকে, লেজের মতো, এরকম এরকম, ঠিক আছে। এইগুলোর আমরা কি বলি, এইগুলোর আমরা বলি অ্যাঙ্করিং ফাইবার। কি বলি? অ্যাঙ্করিং ফাইবার। অ্যাঙ্কর মানে হলো যে জাহাজে যেমন নোঙর ফেলে না, ঠিক ওই রকম। তো এই ফাইবারগুলো হলো অ্যাঙ্করিং ফাইবার, যেগুলো বিভিন্ন সেলের সাথে, এর বাইরে দিয়ে বিভিন্ন রকম সেল থাকে। কি থাকে? বিভিন্ন রকম সেল থাকে, যেগুলোর আমরা বলি টিস্যু সেল। এই সেলগুলোর কি বলি? টিস্যু সেল। এই টিস্যু সেলের পাশ দিয়ে অ্যাঙ্করিং যে ফাইবার আছে, এই ফাইবারগুলো বের হয়ে আশেপাশের বিভিন্ন জায়গার সাথে অ্যাঙ্কর করে রাখে, মানে ধরে রাখে, এরকম টাইপের টাইট জাংশন করে একটা জিনিসের সাথে একটা জিনিস ধরে রাখে, যাতে এন্ডোথেলিয়ামগুলো তাদের নিজেদের জায়গায় থাকতে পারে। কারণ কি, আমরা এই যে দেখলাম না একটা জিনিস আর একটা জিনিসের উপর রাখা, এই যে এরকম একটা জিনিস এর উপর আর একটা জিনিস এসে এরকম বসছে, এর উপর আর একটা জিনিস এরকম বসছে, সেরকম একটা জিনিসের উপর বসে বসে আমরা একটা ক্লোজ প্রক্সিমিটি তৈরি করছে। তো এই জিনিসটা যদি ধরে না রাখি কোনো অ্যাঙ্কর ফাইবার দিয়ে, তাহলে এই জিনিসগুলো কী হবে, জায়গা থেকে বিচ্যুত হয়ে যেতে পারে, প্রেশার পড়লে বা চাপ লাগলে এখান থেকে সরে যেতে পারে। তো অ্যাঙ্করিং ফাইবারগুলো কী করে, এইগুলোরে টাইট জাংশন হিসেবে ধরে রাখতে হেল্প করে। বাট আরও অনেক ফাংশন আছে, বাট আপনারা এইটুকুই জানেন, আপনাদের লেভেল এইটুকুই লাগবে। ইভেন আমাদের এমবিবিএস লেভেলের বাইরে কিছু লাগেও না, বা কখনো পড়ায়ও নাই আপনাদের, আমাদেরও পড়ায় নাই। তো এই হলো আমাদের যে লিম্ফ্যাটিক ক্যাপিলারি লুমেনের বিষয়টাগুলো এমনই। এরপরে যেটা আছে সেটা হলো লিম্ফ নোড সম্পর্কে আমাদের একটু জানা লাগে, এর বাইরে আর কিছু লাগে না। লিম্ফ নোড কী জিনিস? সো লিম্ফ নোডগুলো এই যে এরকম ছোটো ছোটো যে নোডগুলো দেখতেছেন এই ছবিতে, এই যে সবুজ সবুজ কালারের যেগুলো দেখতেছেন, এগুলো একটা লিম্ফ নোড, ছোটো ছোটো নোড। তো এইগুলো হলো বিন শেপ। কেমন শেপ? লিম্ফ নোডগুলো হলো বিন শেপ। তো এই বিন শেপ দেখেন, এটাও কিন্তু সিমের বিচির মতো মনে হইতেছে, সো এই কারণে এটার আমরা কি বলি? বিন শেপ।
এই বিন শেপ আর কোথায় পাইছিলাম? কিডনি পড়ার সময় পাইছিলাম। এটা একটু মনে রাখেন, কিডনির আকৃতিও যেমন, এই লিম্ফ নোডের আকৃতিগুলোও তেমনই। কিডনি একটু বড় অর্গান, আর লিম্ফ নোডগুলো একদম ছোট ছোট, একদম গুঁড়ো গুঁড়ো ইসের মতো, ঠিক আছে? ওই যে সরিষা থাকে না, সরিষার মতো, বা ওর থেকেও ছোটো আছে, আবার ওর থেকে বড়ও আছে, একদম সরিষার মতো না, বাট একটু বড় বড় আছে আর কি। এগুলো আমরা বলছি লিম্ফ নোড। সো এই বিন শেপড, ঠিক আছে? আর এর বাইরে কি থাকে? ক্যাপসুল থাকে। দেখেন এই যে একটা ক্যাপসুলের ওয়ার্ড আছে এখানে লেখা, দেখেন ক্যাপসুল। তো এই বাইরে যেটা দেখতেছেন এইগুলো এক একটা ক্যাপসুল। তো ক্যাপসুল যেটা আছে তাহলে আমরা এই কারণে এটা বলি এনক্যাপসুলেটেড একটা স্ট্রাকচার। তার মানে লিম্ফ নোডের বাইরে যদি ক্যাপসুল আছে তার নাম হয়েছে এনক্যাপসুলেটেড। আর এদের সাইজ কত দেখেন, সাইজের পরিমাণটা হলো 2 থেকে 10 মিলিমিটার। সেই 2 থেকে 10 মিলিমিটার ইন সাইজ ওই সর্ষে দানার মতোই লাগে দেখতে, ঠিক আছে? যদি আপনি এটা দেখতে পারবেন না, যখন লিম্ফ নোডগুলো একটু বড় হয়, এনলার্জমেন্ট হয়, কোনো কারণে ইনফেকশন হয়, তখন এই লিম্ফ নোডগুলো বড় হয়ে যায়। বড় হয়ে গেলে তখন আপনি হাত দিলে হাতে ফিল করতে পারবেন, ঠিক আছে? আবার আমার বডির বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম লিম্ফ নোড থাকে, সেগুলো আরও বড় হয়, তাদের সাইজ একটু বড় হয়। সো 10 মিলিমিটার হইলেও সেগুলো আপনি হাত দিয়ে ফিল করতে পারবেন যদি সেখানে কোনো কারণে এনলার্জমেন্ট হয়। তো যাই হোক, সেটা আমাদের এখন মেইন বিষয় না। তো আমরা এই মানে এইগুলো জানলাম, এগুলো হলো কি বিন শেপ, এনক্যাপসুলেটেড, এবং এদের শেপ 2 থেকে 10 মিলিমিটারের মতো হয়ে থাকে। আমার বডির বিভিন্ন জায়গায় এইগুলো আছে, যেটা আমি এই ছবির মধ্যে দেখাইছি। দেখেন এই ছবির মধ্যে কত জায়গায় সবগুলো একটার সাথে একটা ইন্টারকানেক্টেড, যেহেতু এরা ক্লোজ সিস্টেম, তো এরকম থাকে, ঠিক আছে? আর যদি আমি মাইক্রোস্কোপের নিচে এরকম একটা লিম্ফ নোডের নিয়ে আসি, লিম্ফ নোডের এরকম কেটে যদি আমি স্লাইস করে এরকম মাইক্রোস্কোপের নিচে দেখি, তাহলে এরকম স্ট্রাকচার দেখতে পারবো। এখন ঠিক ওই কিডনির মতোই এখানে আমার কি আছে? কর্টেক্স আছে, কর্টেক্স আছে, আর মেডুলা আছে। সো মেডুলাই মাঝখানের টুকরো মেডুলা বলে, বাইরে যা দেখতেছেন সেগুলোর আমরা বলি কর্টেক্স। তো এই কর্টেক্সগুলো এক একটাই যেরকম লোব লোব করা আছে, দেখেন দেখছেন এরকম এক একটা লোবের মতো থাকে। তো এরকম বিভিন্ন লোবের মধ্যে আমার কি থাকে? আলাদা আলাদা করা থাকে। এখন আমার সবার বাইরে থাকে ক্যাপসুল, সেটা নিয়ে আমার কোনো ডাউট নাই। সো আমি দেখলাম সবার বাইরে কি আছে? ক্যাপসুল আছে, এই কারণে নাম হয়েছে এনক্যাপসুলেটেড। এখন আমার তাহলে একটু বাইরে থেকে আসি, তো সবার বাইরের দিকে আছে ক্যাপসুলের পরে যেটা আছে এইগুলোরে আমরা বলি, মানে সবার বাইরে যেটা আছে সেটাকে আমরা বললাম ক্যাপসুল, ক্যাপসুল। আর ভেতরে যেটা আছে এই কর্টেক্স প্লাস মেডুলা, এই দুইটারে মিলে বলা হয় গ্ল্যান্ড সাবস্টেন্স। কি বলি? গ্ল্যান্ড সাবস্টেন্স। তো গ্ল্যান্ড সাবস্টেন্সের মধ্যে দুইটা জিনিস, একটা আছে কর্টেক্স আর একটা আছে মেডুলা। তাহলে আমরা কর্টেক্স নিয়ে এখন আলোচনা করতেছি। সো বাইরে এই একটা আছে কর্টেক্স। এই কর্টেক্সের মধ্যে বিভিন্ন রকম সেল থাকে। কি থাকে? সেল থাকে। তো এইখানে দেখেন এই যে এই সেলগুলো দেখেন, এই যে বিভিন্ন রকম সেল দেখা যাচ্ছে। তো এই সেলগুলোর মধ্যে কী রকম সেল আছে? সেলগুলো আছে ম্যাক্রোফেজ, লিম্ফোসাইট, বি সেল, রেটিকুলার সেল অ্যান্ড ফাইবার। এই জিনিসগুলো কি থাকবে? আমার এই কর্টেক্সের মধ্যে থাকবে। এখন এই কর্টেক্স আমার এইটা, এই যে জিনিসটা দেখতেছেন এক একটা করে শেপ, এই জিনিসগুলো হলো কর্টেক্স। আর এর বাইরে যে জায়গাগুলো দেখতেছেন এইগুলোকে আমরা বলি সাব ক্যাপসুলার সাইনাস। এই সাইডে যেটা আছে সেটা হলো সাব ক্যাপসুলার সাইনাস। আর এই মেডুলার কাছে যেই জায়গাটা আছে এইগুলোরে আমরা বলি কি? এগুলোর আমরা বলি প্যারাকর্টেক্স। কি বলি? তাহলে প্যারাকর্টেক্স কোন রিজনটুকু এইখান থেকে একটু ভালো করে খেয়াল করেন। এই যে ছবিটা দেখতেছেন এইখানে দেখেন একটা মার্জিন, এটা হলো মেডুলা। এখন এটা হলো মেডুলা, আর এই যে এই মার্জিনটা দেখতেছেন এটা হলো কর্টেক্সের। এখন এই যে কর্টেক্স আর মেডুলার এইখান থেকে যে স্পেসটা দেখতেছেন এটার আমরা বলতেছি প্যারাকর্টেক্স। কি বলতেছি? প্যারাকর্টেক্স। তার মানে প্যারাকর্টেক্সটা হলো কিসের মধ্যে? এই কর্টেক্সের বাউন্ডারি যেখানে শেষ হচ্ছে আর মেডুলা যেখানে শেষ হচ্ছে, এদের মাঝখানে যে স্পেসটা আছে এইগুলোর আমরা বলতেছি প্যারাকর্টেক্স। আর সবার ভেতরের দিকে যেটা আছে সেটা আমরা বলতেছি মেডুলা। এখন মেডুলার মধ্যে দেখেন এই প্যারাকর্টেক্স থেকে কিছু কিছু স্ট্রাকচার আমার মেডুলার মধ্যে ঢুকছে। এই দেখেন এই যে লম্বা লম্বা স্ট্রাকচার, এরা এই প্যারাকর্টেক্সে অরিজিন হয়ে ভিতরের দিকে চলে আসে মেডুলার ভিতরের দিকে। এই স্ট্রাকচারগুলোরে কি বলে? তো এই স্ট্রাকচারগুলোরে বলে মেডুলারি কর্ড। কি বলি? মেডুলারি কর্ড, যেটা আমার এই প্যারাকর্টেক্সের এই এরিয়াতে শুরু হয়ে মেডুলার মধ্যে এসে ভিতরে ঢুকে শেষ হয়। এগুলোর আমরা বলি মেডুলারি কর্ড। আর এই যে ভিতরের দিকে যে স্পেসটা দেখতেছেন এইগুলোর আমরা বলি মেডুলারি সাইনাস। অর্থাৎ এই মেডুলারি কর্ড বাদে এই মেডুলার মধ্যে যা আছে সেটার আমরা বলতেছি মেডুলারি সাইনাস। এখন এই মেডুলারি কর্ডের মধ্যে কি থাকে আর এই মেডুলারি সাইনাসের মধ্যে কি থাকে এটা আমাদের একটু জানা লাগবে। মেডুলারি কর্ডের মধ্যে এই যে কর্ড যে স্ট্রাকচারগুলো আছে এর মধ্যে নর্মালি থাকে বি লিম্ফোসাইট। কি থাকে মেডুলারি কর্ডের মধ্যে? বি লিম্ফোসাইট। আর যে মেডুলারি সাইনাস আছে এই মেডুলারি সাইনাসের মধ্যে বিভিন্ন রকম লিম্ফ থাকে। সাইনাসের মধ্যে কি থাকে? লিম্ফ থাকে, লিম্ফ। এছাড়া লিম্ফোসাইটও থাকতে পারে, লিম্ফোসাইট। তো ম্যাক্রোফেজ, যত রকম সেল আছে এরাও এর মধ্যে থাকতে পারে। কিন্তু মেডুলারি কর্ডের মধ্যে আমাদের বি লিম্ফোসাইট থাকে, এইটা মাস্ট মাথায় রাখবেন। সো
এই হলো আমাদের যদি বলি যে স্ট্রাকচার অফ দ্য লিম্ফ নোডের মধ্যে কে কী আছে, ঠিক আছে। আপনারা এই ছবিটা আঁকা শিখবেন, আঁকার পরে এই কোনটার মধ্যে কর্টেক্স বলি, কোনটার মেডুলা বলি, কোনটার প্যারাকর্টেক্স বলি, কোনটার ক্যাপসুল বলি, এই জিনিসটা একটু ডিফারেন্সিয়েট করে এই নামকরণগুলো শিখবেন। আর একটা জিনিস এখান থেকে আছে, সেটা হলো এক সাইড দিয়ে আমার ঢোকে অ্যাফারেন্ট ভেসেল, এই যে এই সাইড দিয়ে আমার অ্যাফারেন্ট ভেসেল ঢুকতেছে, এর মধ্যে দিয়ে বের হয়ে এই পাশ দিয়ে ঘুরে টুরে যেইখান দিয়ে বের হয় সেটারে আমরা বলি ইফারেন্ট লিম্ফ্যাটিক ভেসেল। তার মানে আমার লিম্ফ নোডের মধ্যে যেটা ঢুকবে, যে ভেসেলটা ঢুকবে সেটার আমরা বলবো অ্যাফারেন্ট লিম্ফ ভেসেল, আর যেটা বের হবে সেটার আমরা বলবো ইফারেন্ট লিম্ফ ভেসেল। এরপরে আপনাদের এই ফাংশন অফ দ্য লিম্ফ নোড সম্পর্কে জানতে হবে। তো লিম্ফ নোডের ফাংশন যদি আপনাকে জিজ্ঞেস করে, অলরেডি কিন্তু জানেন এর মধ্যে কী কী সেল আছে, বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, প্লাজমা সেল, ম্যাক্রোফেজ, সব কিছু কিন্তু শুনছেন। তার মানে এই সেলগুলো আমার ডিফেন্সিভ মেকানিজমের সাথে রিলেটেড অলরেডি, তাহলে এটা তো জানেন। তার মানে এরা আমার ডিফেন্সের সাথে যত রকম জিনিসপত্র আছে এই সব জিনিস এরা করবে। তারপরে যেহেতু লিম্ফ আছে সেহেতু এরা আমার লিম্ফ নোড যেহেতু আছে, তো এইখানে আমার এই সেলগুলো তৈরি হইতেছে। এই তৈরি হওয়ার পরে এই সেলগুলো যখন আমার ব্লাডে যাচ্ছে কিংবা টিস্যুতে যাচ্ছে তখন তারা ফ্যাগোসাইটোসিস করতেছে, অ্যান্টিজেনের সাথে রিয়াকশান করতেছে। সো এইগুলো হলো আমার লিম্ফ নোডের একটা ফাংশন, ঠিক আছে। এরপরে যে টপিকসগুলো আছে আর এই এরপরের টপিকসগুলো থেকে নর্মালি তেমন কিছু আসে না, কিন্তু এই যে যে স্ট্রাকচারগুলো দেখাবো এখন, এই স্ট্রাকচারগুলো আপনারা একটু মাইক্রোস্কোপি স্ট্রাকচারটা আঁকা শিখে রাখবেন, বিভিন্ন সময় দেয়। সো এখন যেটা দেখতেছেন এটা হলো স্প্লিনের মাইক্রোস্কোপিক স্ট্রাকচার। তো স্প্লিনের মধ্যে দুই ধরনের জিনিস থাকে, স্প্লিন পড়ার সময় আপনারা দেখে আসছেন হোয়াইট পাল্প, রেড পাল্প নামে দুই রকম জিনিসপত্র থাকে। এখন এই যে ভিতরের দিকে সাদা সাদা যে জিনিসগুলো দেখতেছেন এইগুলোকে বলা হয় নর্মালি হোয়াইট পাল্প, আর এই বাইরের দিকে যে লাল লাল অংশ দেখতেছেন এগুলোর আমরা বলি রেড পাল্প। সো এই হোয়াইট পাল্প, রেড পাল্প এগুলো তো আর কনফিউশনের কিছু নাই। তো আমাদের নর্মালি যে রেড পাল্পগুলো থাকে এখানে নর্মালি ব্লাড সেল থাকে, আরবিসি ব্লাড মানে আরবিসি ডাব্লিউবিসি সবই থাকে। আর এই হোয়াইট পাল্পের মধ্যে নর্মালি লিম্ফোসাইটগুলো বেশি থাকে, ঠিক আছে। ডাব্লিউবিসির যে সেলগুলো আছে এই সেলগুলো এই জায়গায় বেশি থাকে, ছবিগুলো একটু দেখে রাখবেন। এখন এই যে ছবিটা দেখতেছেন এটা নর্মালি হলো আমাদের আরেকটা অর্গান, মানে অনেক ইম্পর্টেন্ট একটা অর্গান, সেটা হইলো আমাদের এই থাইমাস, ঠিক আছে। থাইমাসের স্ট্রাকচারগুলো এরকম মাইক্রোস্কোপিক স্ট্রাকচার এরকমই দেখা যায় আর কি। এখন থাইমাসের এই স্ট্রাকচারের মধ্যে আমাদের এই কর্টেক্স থাকে, এখানেও মেডুলা থাকে, ঠিক আছে। এখন এই মেডুলাটাই ভিতরের স্ট্রাকচার, বাইরের দিকে থাকে কর্টেক্স। তো এইগুলোর আবার এইরকম ছোটো ছোটো লোবিউল থাকে, এখানে এই ছবিতে এরকম থাকে, এরকম লোব লোব থাকে, ঠিক আছে, এরকম লোব লোব স্ট্রাকচার। সো এখানে আমার লোবিউল থাকে, এই লোবিউলের মধ্যে এরকম মেডুলা থাকে, কর্টেক্স থাকে। আর এই যে এখানে দেখেন ছোটো ছোটো একটা জিনিসের নাম বলছে, এটার আমরা কি বলি, এটা হলো বলি হ্যাসেল কর্পাসল, ঠিক আছে। তো হ্যাসেল কর্পাসল জিনিসটা কি, এটা হলো থাইমিক হ্যাসেল কর্পাসল, যার মধ্যে আমার টি লিম্ফোসাইট থাকে, ঠিক আছে। এর মধ্যে কি থাকে, টি লিম্ফোসাইট থাকে, এটা মেডুলার মধ্যে থাকে, কই থাকে, মেডুলাতে থাকে। তো মেডুলার মধ্যে আমার এই হ্যাসেল কর্পাসল থাকে, যার মধ্যে আমার টি লিম্ফোসাইট থাকে, অনেক বেশি টি লিম্ফোসাইট এর মধ্যে থাকে, ঠিক আছে। এছাড়া আপনাদের এই বাদবাকি যে জিনিসগুলো আছে এগুলো এত বেশি লাগে না, জাস্ট নামগুলো মনে রাখবেন। এর বাইরেও কি থাকে, ক্যাপসুল থাকে, তার মানে আমার থাইমাসও কিন্তু একটা এনক্যাপসুলেটেড অর্গান। এরপর একটা ছবি আছে, এটা হলো টনসিলের একটা ছবি, ঠিক আছে। টনসিলের ছবিটাও আপনাদের মাঝে মাঝে পরীক্ষায় দেয়, এই হিস্টোলজিক্যাল স্ট্রাকচার দেয়। তো আপনি এরকম একটা ছবি আঁকবেন, তো এইরকম একটা ছবি এঁকে এরকম একটা ছবি আঁকবেন। ছবি আঁকার পরে এই যে লাল লাল যেগুলো দেখছেন এগুলো একটা মানে এপিথেলিয়াল লেয়ার। তো যে এপিথেলিয়ালগুলো থাকে সবার বাইরের দিকে থাকে স্ট্র্যাটিফাইড স্কোমাস এপিথেলিয়াম থাকে টনসিলের বাইরের দিকে। তারপরে গোল গোল যে জিনিসগুলো দেখতেছেন এইগুলো নর্মালি হলো আমাদের বিভিন্ন রকম লিম্ফ নোড, ঠিক আছে। লিম্ফ নোড তো না, নোডিউলস আর কি। তো আমাদের টনসিল কিন্তু সেকেন্ডারি লিম্ফ অর্গান, সো এখানেও প্রচুর পরিমাণ লিম্ফ নোড থাকে। সো এই লিম্ফ নোড, তারপরে যে ডট ডট দেখতেছেন এগুলো হলো সব টিস্যু, বিভিন্ন রকম কানেকটিভ টিস্যু থাকে এর মধ্যে। আর এই যে বিভিন্ন সেল থাকে, এখানে হলো মিউকাস অ্যাকিনি নাম আছে, এই সেলের মধ্যে থেকে বিভিন্ন রকম সেল প্রডিউস হয়, ঠিক আছে। সেল প্রডিউস হয় মানে এখান থেকে টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট বা বিভিন্ন রকম ডিফেন্সিভ যত রকম সেল আছে টনসিলের মধ্যে থেকে এইগুলা তৈরি হয়। তো এই হলো আপনাদের টনসিলের হিস্টোলজিক্যাল স্ট্রাকচার। তো মোটামুটি লিম্ফয়েড সিস্টেম থেকে এই জিনিসগুলাই আসে, বা এর মধ্যে থেকেই যদি জিজ্ঞেস করে কখনো এই জিনিসগুলো ধরে। আর থাইমাসকে কেন প্রাইমারি লিম্ফয়েড অর্গান বলা হয় এই প্রশ্নটাও আপনাদের মাঝে মাঝে জিজ্ঞেস করে। সো থাইমাসের মধ্যে আমার টি সেল ম্যাচুরেশন হয়, এইটুকু মনে রাখবেন যে থাইমাস টি সেল ম্যাচুর করে। তো যেহেতু টি সেল আমাদের মেইন একটা ডিফেন্সিভ সেল, এই কারণে থাইমাস এর মধ্যে যেহেতু এটা যে ম্যাচুর হয়, এই কারণে থাইমাসটাকে আমরা বলি প্রাইমারি লিম্ফয়েড অর্গান, ঠিক আছে। তো লিম্ফয়েড সিস্টেম থেকে এইটুকুই। কারো যদি কোনো জিনিস বুঝতে সমস্যা হয় কিংবা পড়ার পরে বুঝতে অসুবিধা হয়, না বুঝে থাকেন জিজ্ঞেস করবেন। তো আজকের ক্লাসটা